নমস্কার বন্ধুরা, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ পদ্ধতিতে চিলি পনিরের রেসিপি শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটির জন্য 700 গ্রাম পনির নিয়েছি। পনির এখানে কিউবের আকারে কেটে নিয়েছি। ছোট বড় যেরকম আকার আপনাদের পছন্দ সেইভাবে কেটে নেবেন। বড় সাইজের দুটো ক্যাপসিকাম বেশ বড় বড় টুকরো করে কেটে রেখেছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, তার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব। এই ময়দা এবং কর্নফ্লাওয়ার একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এবার হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, তার সাথে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ নুন। এই শুকনো উপকরণগুলো একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব জল। একটা ব্যাটার তৈরি করব। জলের পরিমাণটা অল্প করে দিতে হবে, মানে একবারে বেশি পরিমাণ না দিয়ে অল্প অল্প করে জলটা মিশিয়ে ব্যাটারটা তৈরি করব, তাহলে ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম তৈরি হবে, একদম পাতলা নয় আবার খুব ঘনও নয়। এবার কেটে রাখা পনিরের টুকরোগুলো একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চামচের সাহায্যে অতিরিক্ত ব্যাটারটা ছেড়ে নিয়ে ঠিক এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি ডিপ ফ্রাই করছি না। হালকা করে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরের গায়ে ব্যাটারের যে কোটিংটা রয়েছে সেটা খুব হালকা রেখেছি। ব্যাটারটা খুব ঘন তৈরি করিনি, তাহলে পনিরের গায়ের আস্তরণটা খুব মোটা তৈরি হতো, আর তার ফলে পনিরের স্বাদটা কিন্তু মুখে ভালোভাবে আসতো না। আর ব্যাটারে আমি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব ব্যবহার করিনি। যেহেতু চিলি পনির রান্না করছি, তাই ওই সব মশলাগুলো অ্যাভয়েড করাই ভালো। আমি 2 পিঠই হালকা সোনালি করে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি যে পনিরের টুকরোগুলো রয়েছে সেগুলো ব্যাটারে ডুবিয়ে ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। পনির ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এক্সট্রা আর তেল ব্যবহার করব না। এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে এই আদা কুচি প্রথমে ভালো করে একটু ভেজে নেব, ওই ধরুন 1 মিনিট মতো। তারপর এখানে কাঁচা পাকা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে রেখেছি, আর তার সাথে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট মতো এই ক্যাপসিকাম তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। ক্যাপসিকাম কিন্তু নরম করা চলবে না। ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে সেটা খেয়াল রাখতে হবে। অন্যদিকে একটা বাটিতে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। জল দিয়ে এই কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এদিকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এই ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করবেন না, আর গ্যাসের ফ্লেম লোতেও রাখবেন না, তাহলে এই ক্যাপসিকাম থেকে জল বেরোতে শুরু করবে এবং তার ক্রাঞ্চি ভাবটা তো থাকবেই না, উল্টে নরম হয়ে যাবে। এবার সসগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস, আর তার সাথে 1 টেবিল চামচ সয়া সস। এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা স্কিপ করেছি। সসগুলো ভালো করে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ক্যাপসিকামের সাথে সবগুলো সস তো মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিতে যে ব্যাটারটা তৈরি করেছিলাম পনির ভাজার জন্য, সেই বাটির চারধারে ব্যাটার বেশ কিছুটা পরিমাণে লেগেছিল। আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই সসের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আমাকে গ্রেভির জন্য জল দিতেই হতো, আর অন্যদিকে সেই বেঁচে যাওয়া সামান্য ব্যাটারটুকুও নষ্ট হলো না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। অনেক রকমের সস থাকার কারণে টক মিষ্টি ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য এই সামান্য চিনি ব্যবহার করেছি। আর সব সসের মধ্যেই কিন্তু নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম, আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে চাই, আর সেই কারণেই জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেরকমই দেবেন। আর ওই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলাম সেটাই এই পাতলা গ্রেভিটাকে ঠিক করে তুলবে। দেখুন সসের গ্রেভিটা ফুটে উঠেছে আর কতটা ঠিক হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো
এই সসের মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি রান্নাতে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। আর আমি শুধু গ্রিন ক্যাপসিকামই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে আরও অন্যান্য রেড ইয়েলো ক্যাপসিকামগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে ঢেকে 1 মিনিট মতো রেখেছিলাম। খুব বেশি সময় কিন্তু রাখবো না, তাহলে আবার এই ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। ওই পনির ভাজতেই যতটুকু, তাছাড়া এই রান্নাতে আর একদম সময় লাগে না, খুব চটপট হয়ে যায়। আর এটি খেতেও হয় খুব ভালো। আপনি যেটি নিরামিষ বানিয়েছেন, এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করেননি, তা খেতে খেতে কিন্তু ভুলে যাবেন। আপনার মাথাতেই আসবে না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই। আমার আজকের এই নিরামিষ চিলি পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।